গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল স্পেন, জার্মানি সহ ৫ দেশ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬০,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিরন্তর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, নিহত শিশুদের অনেকেই ছিল জীবনের একেবারে প্রারম্ভে। কেউ কেউ জন্মের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে। প্রসঙ্গত, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোয় ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দ্রুত গাজায় বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন, তাদের দুর্দশা সরাসরি জানার জন্য। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন উইটকফ। এদিকে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজায় বিমান থেকে সাহায্য ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করল। দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজের মধ্যে গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে, তবে ভিডিওর দিনক্ষণ উল্লেখ নেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখনও বিমান থেকে আজকের সাহায্য পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে পূর্বে বলেছে এটি গাজা উপত্যকায় মানবিক প্রতিক্রিয়া উন্নত করার লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপের অংশ। এখন কথা বলবো গাজার এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে। বলছি ছোট্ট বালক আমিরের কথা। খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। হাতে পেয়েছিল কিছু খাবার, তবে সেগুলো নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলের সেনারা। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন গাজায় ত্রাণ কেন্দ্রে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতে আসা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা অ্যান্থনি আগুইলার। গাজা মানবিক ফাউন্ডেশন নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে গাজার মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু সেখানে ত্রাণ নিতে গিয়ে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংস্থায় কাজ করতে এসেছিলেন সাবেক মার্কিন সেনা। তিনি এক পডকাস্টে বলেছেন, গত ২৮ মে আমির ত্রাণ কেন্দ্রে এসেছিল। ভিড়ের মধ্যে সে কিছু ডাল ও চাল নিতে পেরেছিল। ওই সময় তাকে দেখতে পান মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার। তিনি তাকে কাছে ডাকেন। তখন আমির তার হাত ধরে চুমু খায়। ওই সময় তাকে ধন্যবাদ দিয়ে আমির চলে যায়। এর কিছুক্ষণ পরেই সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। ওই গুলিতে প্রাণ যায় শিশু আমিরের। বিশ্বজুড়ে এক একটি সংকট যেন অন্যটিকে ছাপিয়ে যাচ্ছে। গাজায় মানবিক বিপর্যয়, খাদ্য সংকট, পুষ্টিহীনতার অভাব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সব মিলিয়ে বিশ্ব এখন দুঃসহ অনিশ্চয়তার মুখোমুখি। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।